নমস্কার, ঈশান বাংলা খবরে আমি কুমকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। সুস্মিতা কেন্দ্রীয় মন্ত্রী হবেন, আগাম জানালেন রাহুল গান্ধী। কাছাড় কাগজকল চালুর প্রস্তুতি পাঁচগ্রামের জনসভায়। 11 এপ্রিল মোদির জনসভায় 3 লক্ষ টার্গেট, দাবি পরিমলের। 50 বছর পর কাউকে বিদেশি বলা যায় না, বললেন ফিরহাদ। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। কংগ্রেস সরকার গঠন করলে সুস্মিতা হবেন কেন্দ্রীয় মন্ত্রী। পাঁচগ্রামের নির্বাচনী সভায় এই কথা ঘোষণা করলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী। তিনি বলেন, সুস্মিতা দেব শুধু বরাকের নেতা নন, এই মুহূর্তে সর্বভারতীয় নেত্রী। সংসদে সবথেকে বেশি বিতর্কে অংশ নিয়েছেন। तो आपको असम की जनता को, बराक वैली की जनता को, युवा नेताओं का पूरा समर्थन करना है। और ये सुष्मिता जी जो है यहां पे, ये नेशनल लेवल के लीडर है। ये हिंदुस्तान, आप मेरी बात समझो, ये हिंदुस्तान की महिला कांग्रेस की प्रेसिडेंट। अभी आप ताली बजा रहे हो, मगर मैं आपकी ताली और जोरों से बजवाना चाहता हूं। देखो, जैसे ही कांग्रेस पार्टी की सरकार आएगी, कांग्रेस पार्टी लोकसभा, राज्यसभा और विधानसभाओं में 33% रिजर्वेशन, महिलाओं रिजर्वेशन का काम करेगी। ये महिला कांग्रेस की प्रेसिडेंट है। 33% रिजर्वेशन होगा लोकसभा, राज्यसभा और विधानसभाओं में। महिला कांग्रेस की प्रेसिडेंट है। बात समझ आई? तो लोकसभा में सुष्मिता जी को, जो बाकी हमारे एमपी कैंडिडेट्स हैं, उनको भेजना है। पक्का? 99% नहीं, 100%। और एक और बात याद रखो, युवा मंत्री भी बनने हैं। ठीक है? तो आप गारंटी करके, बराक वैली की जनता से कह रहा हूं, गारंटी करके आप महिला कांग्रेस प्रेसिडेंट और बाकी जो हमारे कैंडिडेट्स हैं उनको दिल्ली भेजिए, लोकसभा भेजिए और नरेंद्र मोदी को वहां से हटाने का काम कीजिए। পাঁচগ্রাম নিয়েও আশার বাণী শুনিয়ে গেলেন রাহুল। বলেন, ক্ষমতায় আসার পর বরাকের জন্য প্রথম কাজ পাঁচগ্রাম কাগজকল চালু করা হবে। কাগজকল চালু ছাড়াও বরাক উপত্যকায় বিজনেস হাব গড়ে তোলা হবে। बराक वैली को बिजनेस, व्यापार का हब बनाना है, व्यापार का सेंटर बनाना है और पूरे देश से बराक वैली को जोड़ना है। आपको इंफ्रास्ट्रक्चर देना है, सड़क देना है और इसको हम व्यापार का हब बना के दिखा देंगे। अलग अलग प्रदेशों से आपका बॉर्डर है, हम पूरा दम लगा के बराक वैली को व्यापार, नॉर्थ ईस्ट के व्यापार का सेंटर बना देंगे। और याद रखिए, 2 पेपर मिल हैं, दोनों के दोनों हम खोल के दिखा देंगे। ব্রহ্মপুত্র উপত্যকায় নাগরিকত্ব বিল বাতিলের কথা বললেও পাঁচগ্রামে নির্বাচনী সভায় এ নিয়ে মুখ খুলেননি রাহুল। সকাল থেকেই ছিল আকাশ মেঘলা। 11টায় নির্বাচনী সভায় উপস্থিত হওয়ার কথা ছিল রাহুল গান্ধীর, কিন্তু 10টা থেকে নেমে পড়ে বৃষ্টি, সঙ্গে ছিল তুফান। দর্শকরা মাথায় চেয়ার নিয়ে ঠায় দাঁড়িয়েছিলেন। বিমানবন্দরে নেমে রাহুল জানতে পারেন বৃষ্টির মধ্যেও মানুষ তার জন্য অপেক্ষা করছেন। সঙ্গে সঙ্গে সড়কপথে রওনা দেওয়ার সিদ্ধান্ত নেন। রাহুল সুস্মিতাকে নিয়ে একই গাড়িতে রওনা দেন পাঁচগ্রামের উদ্দেশ্যে। 30 মিনিটে এসে পৌঁছেন রাহুল। মঞ্চে উঠে রাহুল প্রথমে তার দেরিতে আসার জন্য ক্ষমা চান সবার কাছে। सबका यहाँ बहुत बहुत स्वागत।
बारिश में आप यहाँ आए और मेरा प्रोग्राम थोड़ा लेट चल रहा है, इसके लिए आप सबको बहुत बहुत धन्यवाद। थोड़ा सा आपको कष्ट हुआ, ठहरना पड़ा, मेरा प्रोग्राम लेट हुआ, इसके लिए मैं आपसे माफी मांगना चाहता हूँ। তবে সড়কপথে বিমানবন্দরে ফিরে যেতে হয়নি। রাহুল আসার পর আবহাওয়ার কিছুটা ভালো হয়। আসে হেলিকপ্টার। সভা শেষে সুস্মিতা এবং প্রদেশ সভাপতি রিপুন বরাকে সঙ্গে নিয়ে কপ্টারে বিমানবন্দর উড়ে যান। এদিন বিমানবন্দরে রাহুল গান্ধীকে স্বাগত জানান প্রার্থী সুস্মিতা দেব, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিজিৎ পাল, আতন সিং, যুব কংগ্রেস সভাপতি জাবেদ আখতার, সূর্যকান্ত সরকার, সজলকান্তি দাস প্রমুখ। সারা দেশের মতো বরাকেও শোনা গেল রাহুল গান্ধীর সেই স্লোগান, চৌকিদার চোর হ্যায়। পাঁচগ্রামের নির্বাচনী সভায় নিজেও এই স্লোগান দিলেন, সবাইকে দেওয়ালেন। তার সঙ্গে সুর মিলে হাজার হাজার উপস্থিত মানুষ চৌকিদার চোর হে বলে স্লোগানে নির্বাচনী সভা গরম করে তুলেন। मैं आपको दूसरे तरीके से बताता हूं। चौकीदार चौकीदार चौकीदार, हाँ, तो चौकीदार ने झूठा वायदा किया, जहां जाता है झूठ बोल जाता है। রাহুল গান্ধীর জনসভায় হঠাৎ বিপত্তি। সাংবাদিকদের জন্য তৈরি মঞ্চটি হঠাৎ ভেঙে পড়ে যায়। স্টেজ ভেঙে পড়ে গেলেন সাংবাদিকরা। আহত হলেন এক সাংবাদিক। সাংবাদিকের স্টেজ ভাঙার এই দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে ছুটে আসলেন কংগ্রেস নেতারা। হাত জোর করে এসে ক্ষমা চাইতে লাগলেন প্রাক্তন মন্ত্রী গৌতম রায়, কমলাক্ষ দেববরকাস্ত, সিদ্দিক আহমেদ, রুমিনাথ। বৃষ্টি থেকে বাঁচতে কিছু দর্শক এই মঞ্চে আশ্রয় নিয়েছিলেন, তাই ভেঙে পড়ে যায়। সাময়িক প্রসঙ্গে সাংবাদিক জাকির হোসেন আহত হন। কংগ্রেস নেতাদের এই ক্ষমা প্রার্থনার বহর দেখে প্রচণ্ড রাগ করলেও নেতাগুচ্ছের সাংবাদিকরা এ নিয়ে আর তেমন কথা বাড়াননি। আমরা ক্ষমা প্রার্থী। পুলিশ কই, সিকিউরিটি কিটা? না না, আমি রামনগরে 11 এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভার প্রস্তুতি তুঙ্গে। বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য ও বিজেপি কাছাড় জেলা সভাপতি কৌশিক রায় বলেন, জনসভায় তারা আশা করছেন 3 লক্ষ মানুষ হবে। মোদী এখানে বরাকের বিভিন্ন সমস্যা নিয়েও বলবেন বলে আশা করছেন তারা। নিরাপত্তায় কঠোর বন্দোবস্ত করা হয়েছে বলে জানান তারা। আমাদের পরম শ্রদ্ধার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসছেন আমাদের এখানে 2টার সময় আসার কথা, এবং আমরা আশা করছি যে বিগত 4 জানুয়ারিতে আসায় যতজন লোক এখানে সমাগম হয়েছিল তার চাইতে আরও বেশি লোক এবারের জনসভায় আসবেন। আমরা খুব প্রত্যাশা করে আছি যে বিগত 5 বছর কালে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে যোজনাগুলো নেওয়া হয়েছিল সামগ্রিকভাবে সমগ্র ভারতবর্ষের জন্য, সবগুলো যোজনার সুফল এখানে এসে পৌঁছে গিয়েছে। আর সঠিক অর্থে আমাদের বরাক উপত্যকার কিছু আমাদের এই উপত্যকার জন্য যে কিছু দাবি আছে, এই দাবিগুলোর মধ্যে কিছু আমাদের রাজ্যিক স্তরের ছিল। রাজ্যিক স্তরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে আমাদের মোদীজি যে নেতৃত্ব দিয়েছেন বিগত 2.5 বছর থেকে। 71 সালকেও যদি ভিত্তি বছর ধরা হয়, তাহলে 50 বছর পরে কিভাবে একজন মানুষকে সপরিবারে বিদেশি বলে দেশ থেকে তাড়িয়ে দেওয়া যায়? শিলচরে এক সভায় এই প্রশ্ন করেন কলকাতার মেয়র তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। তিনি বলেন, তাহলে তো আগে আগেই কি যেত, যখন দেশটা ভাগ হয়, যখন পুরোটাই ভারতবর্ষ ছিল, সেই সময় তো অনেক মানুষ এই দিক থেকে ওদিকে এসেছে, তাহলে সেইখান থেকে ভাগ হোক না, শুধু আসামের নাগরিকত্ব নিয়ে কেন? আজকে যারা এখন যেটা পাকিস্তান, সেখানে বহুত মানুষ থাকতো যারা ভারতবর্ষকে লিড করে থাকতো। মনমোহন সিং, এল কে আডবাণী প্রত্যেকেই ওইখানকার, তো তাদের নাগরিকত্ব নিয়ে কেন আজকে কোনো চর্চা হচ্ছে?
শুধু বাংলার এই পাশটা, শুধু এই পাশটা নিয়ে আজকে কেন হবে 71 ডেট দিতে হবে? তারপরে কেন যদি সত্যি সত্যি 71 এর পরে আটকাতে হবে, তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের তো দায়িত্ব। এত টাকা খরচা করে বর্ডার সিকিউরিটি ফোর্স রাখা হয়েছে, এত টাকা খরচা করে আর্মি রাখা হয়েছে, তাহলে বর্ডারটাকে কিভাবে ক্রস ওভার করে মানুষ চলে আসে? এবারে নির্বাচনী খবর। নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচার জোরদার করছে কংগ্রেস বিজেপি। বরখলার মাছুগার জিপিতে 50 জন কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দিলেন। এর মধ্যে একজন কংগ্রেস জিপি মেম্বার, 2 জন নির্দল মেম্বার রয়েছেন। এক অনুষ্ঠানে তারা বিজেপিতে যোগ দেন। সভায় উপস্থিত ছিলেন জিপি প্রেসিডেন্ট পদ্মিনী সিনহা ও জেলা পরিষদ সদস্য গীতন নাথ। বিধায়ক কিশোর নাথ এদের দলে বরণ করেন। মাছুগার জিপি হরিলপাড়ে লোকসভা নির্বাচনে একটা সভা হয়েছে। সেই সভায় অনেক মাইনরিটি থেকে লোক এখানে যোগদান করেছেন। তার মধ্যে কংগ্রেসের ইলেক্টেড একজন মেম্বার এবং নির্দলের 3 জন মেম্বার আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। ওনাদের সঙ্গে ওনাদের সাপোর্টার যারা রয়েছেন 30-40 জন, ওনাদেরকেও সঙ্গে নিয়ে আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। এতে বোঝা যাচ্ছে যে আমাদের এলাকায় মানে কংগ্রেস মুক্ত ধীরে ধীরে হতে চলছে। কংগ্রেসের খুব কোনো দিকে কিছু দেখতে পাচ্ছি না। আজকে দিনে যেখানে যাচ্ছি, যেদিকে যাচ্ছি, সব দিকে দেখছি বিজেপির জয়জয়কার চলছে। আর আজকের এই মিটিংয়ে বুঝতে পারলাম আমরা যে এইবার আমাদের বিজেপির জয় নিশ্চিত রয়েছে। ডাক্তার রাজদীপ রায় মহাশয় এখান থেকে বিপুল ভোট পাবেন এবং উনি বিপুল ভোটে জয়যুক্ত হয়ে ওনাকে এখানে দিল্লি পাঠাবেন। এই কথাগুলা এখানে জনগণের অল্প আগেই সবাই বলেছে। বাদ্রি সেতু কেন হচ্ছে না, এই প্রশ্ন তুলে তিনি জিতলে এই সেতুর কাজ শেষ করবেন। গনির গ্রামে বিভিন্ন জনসভায় এই মন্তব্য করেন শিলচর আসনের এনপিপি প্রার্থী নাজিয়া ইয়াসমিন মজুমদার। আজকে এখানে আমি আনকমপ্লিটেড বাদ্রি ব্রিজের সামনে এই গ্রামের যারা সব আছেন তাদের লইয়া তারার ভিতরের যে আগুন জলের যে অতদিন হয়ে গেছে এই ব্রিজটা এখানে কমপ্লিট হইতে পারে না। আজ আমি প্রমিস করছি, আই এম কমিটেড টু দ্য পিপল। এই এলাকার বাসীর কাছে আমি কমিটমেন্ট দিছি কি আই উইল ফাইট বাদ্রি ব্রিজ কমপ্লিট হইতো, 1 বছরের ভিতরে কমপ্লিট হইতো। এটার লাগে আমি যতটুকু করা লাগে আমি করব। কাছাড়ের লোকসভা নির্বাচনে ভোটার পরিচয়পত্র যাদের নেই তারা অন্য 11টির যে কোনো একটি প্রমাণ থাকলে ভোট দিতে পারবেন, জানালেন জেলাশাসক লয়া মাদ্দুরী। সাংবাদিক সম্মেলন করে তিনি একথা জানিয়ে নির্বাচনী আইন মেনে চলার জন্য সবার প্রতি আহ্বান জানান। फोटो वोटर स्लिप जो हम देते हैं that will not be treated as identity document. So first thing is voter ID cards, epic cards is the first priority. हमारे डिस्ट्रिक्ट में कवरेज 97 प्लस है, सबको वोटर ID कार्ड्स दिया गया है एक्सेप्ट फ्यू। एंड रिसेंटली जो भी फोटोज कलेक्ट किया गया है उसका भी एपिक बन के आ गया है एंड विद इन दिस वीक वी विल फिनिश द डिस्ट्रीब्यूशन। सो जिसके पास एपिक कार्ड है वो एपिक कार्ड ही लेके आए। इसके बारे में आप बहुत एम्फेसिस दे दीजिए पब्लिसिटी देने के टाइम। एंड जिसके पास एपिक कार्ड नहीं है उनके लिए 12 डिफरेंट काइंड्स ऑफ डॉक्यूमेंट्स आर अलाउड। ये पोस्टर्स बना के हम पोलिंग स्टेशंस में भी पेस्ट करेंगे और आपको भी एक कॉपी में डिस्ट्रीब्यूट करवाऊंगी। ভোটের সচেতনতা র্যালি অনুষ্ঠিত হলো শিলচরে। কাছাড় রুরাল লাইভলি মিশন ও জেলা নির্বাচনী আধিকারিকের উদ্যোগে এই মিছিলটি হয়। আমরা একটা মানে আইডিয়া চড়া, এটা হলো মানে ইনিশিয়েটিভটা হলো চিফ ইলেকটোরাল অফিসার আসামের সাথে আমরা আসাম স্টেট রুরাল লাইভলিহুড মিশনের, এটা একটা মানে প্রচেষ্টা। মেইন অবজেক্ট হইল এটা হইল যে মানুষরা সেন্সিটাইজ করা, মানে সজাগতা ফিমেল ভোটাররা তারা যাতে ভোট দান করতে পারে, বিবেক ভোট দেয়, যারা কোনো প্রলোভিত না হইয়া ভোট দানমুখী হয়। মহিলারা গ্রামাঞ্চলে অনেক সময় ভোট দান কম যায়, তারারে সজাগতা করা এবং তারা গিয়া যাতে ভোট দেয় এবং ইথিক্যাল ভোট, ইনফর্ম ভোট দেয়, যাতে জানিয়া দিত প্রলোভিত না হইয়া। তার জন্য আমরা এটা একটা ইনিশিয়েটিভ। তার চন্দ্রপ্রভা মানে একটা মাস্কট, এটা একটা মাস্কট। চন্দ্রপ্রভা বাইদ মানে চন্দ্রপ্রভা একজন রূপক, বাইদ মানে বোন, দিদি, একজন এইরকম আমরা 147 জন জীবিকা সখীরে চন্দ্রপ্রভা বাইদ নোটিফাই করছি।
190 বোতল কফ সিরাপ জব্দ হলো শিলচর স্টেশনে। শিলচর থেকে আগরতলাগামী ট্রেনে এই সিরাপ জব্দ হয়। রেল পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত থাকা এক মহিলাকে গ্রেফতার করেছে। নাম পূজা দেববর্মা। 5566 ডাউন শিলচর ত্রিপুরা প্যাসেঞ্জার সকাল 8টার সময় এটা এখান থেকে ছাড়ে গাড়িটা। সেই গাড়িটাতে আমাদের রুটিন চেক চলতেছে। রুটিন চেক সাব ইন্সপেক্টর মিথিলেশ কুমার ছিল এবং স্টাফ ছিল। ওরা গাড়ি চেক করতে করতে চেয়ার কারে গিয়ে যখন চেক করতেছে তখন এই মালগুলো একটা ব্যাগের মধ্যে ছিল। সঙ্গে একজন লেডিস সে বলতেছে যে এই মালটা তার। তারপরে ব্যাগটা খোলার পরে দেখা গেল এই মালগুলো আপনার স্কফ সিরাপ স্কফ ব্যাগের মধ্যে রাখা। এবং তার সঙ্গে আরেকজন পুরুষ লোক ছিল। পুরুষ লোকটার নাম হলো গিয়ে আপনার রাজু মিয়া, এজ 44 ইয়ার্স, বক্সনগর থানা, কলমছড়া, ডিস্ট্রিক্ট ওয়েস্ট ত্রিপুরা। কিন্তু সে আর এখানে আসে নাই। প্রথম মেয়েটার সঙ্গে ফোনে কথা বলছিল, কিন্তু তারপরে আর কোনো ধরনের ফোন পাওয়া যায়নি, সুইচ অফ করে রাখা। মেয়েটাকে জিজ্ঞেস করাতে মেয়েটা বলতেছে যে ওর নাম পূজা দেববর্মা, এজ 23 ইয়ার্স, ডটার অফ রমণী দেববর্মা, সুতলমুড়া থানা, বিশ্রামগঞ্জ, ডিস্ট্রিক্ট সিপাহীজলা, ত্রিপুরা। এবং তারা স্বীকার করতেছে যে কালকে তারা এখানে আসছিল, মেয়েটা রাত্রে স্টেশনে ছিল। খুব শীঘ্রই উন্নত মানের LHB কোচ চালু হবে শিলচরে। আগরতলা এটা হওয়ার কথা ছিল, তবে শিলচরে আগরতলার আগে স্টেশন হয়েছিল, তাই দাবিটা স্বাভাবিক। NF রেলওয়ের ADM AK झा ईशान बांग्ला के बोलें, अगरतला क्या है, नया डिपो है, इसलिए उसमें जैसे राजधानी चली, हम सफ़र चली, ये तो पॉलिसी रेलवे बोर्ड का है कौन सा ट्रेन कहाँ चलाएंगे। लेकिन राजधानी हम सफ़र जो है LHB का बना है, इसलिए सबसे पहले दिया गया है वहाँ पे। सिलचर में भी दिया जाएगा, सिलचर में भी मिल सकेगा। ये तो बोर्ड का सिलचर वासी को आप थोड़ा खुशखबरी आपके ओर से जानकारी नहीं है, लेकिन हमारा जो सिलचर त्रिवेंद्रम है सबसे पहले उसको किया जाएगा, LHB डाला है। थैंक यू। বদরপুরে ট্রেনে পড়ে মৃত এক ব্যক্তি। আগরতলা বেঙ্গালুরু হামসফর ট্রেনে পড়ে এই মহিলা মৃত হন। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়। 12 বছর থেকে অস্থায়ী হিসেবে কাজ করছেন। 28 এপ্রিল ইন্টারভিউ। সেই ইন্টারভিউয়ে তারা যাতে বসতে পারেন তার দাবিতে ধর্ণা দিলেন অস্থায়ী বিদ্যুৎ কর্মচারী সংস্থা। কোনো পদে নিয়োগ হলে তাদের অগ্রাধিকার দেওয়ার দাবি জানান তারা। আউটসোর্স কর্মী যে বিগত আজকে দরিয়ালয় নেওয়া যেতে পারে 10-12 বছর ধরে তারা কাজ করে যেতেছে, মানে তারা ভলেন্টারি ওয়ার্ক করিয়ে যায়। যেহেতু ডিপার্টমেন্ট একটা আশ্বাস দিছিল যে তারারে চাকরিতে বহাল করা হইব করিয়া, কিন্তু আইজ অবধি কোনো বহালের কোনো কিছু পাওয়া যেতেছে না। আগামী 28 তারিখ, এপ্রিলের 28 তারিখ একটা ইন্টারভিউ হইতেছে আউটসোর্স এবং নতুন রিক্রুটমেন্টের লেগে। সেটা তো এইটার মধ্যে তাদের কেউরই অ্যাডমিট কার্ড বা মানে কোনো ধরনের আবেদন তারা যেটা করছিল এই আবেদনপত্রের কোনো তারার কোনো নিম্নলিখিত কোনো কার্যসূচি দেওয়া হয়েছে না দেওয়াতে তারা আজকে আইসিল DGM সাহেবের এখানে মানে চিফ এক্সিকিউটিভ অফিসার তাইনের এখানে আওয়ার পরে তাই একটা আশ্বাস দিয়েছেন, বলে যে আশ্বাস দিয়েছেন বলতে তাই একটাই কইছেন যে তোমরা সব সাব ডিভিশন লেভেলে গিয়ে সারিয়া তোমরা যে আবেদনটা আছে আবেদনটা HDO লেভেলে তোমরা দাও। দেওয়ার পরে তারা ফরওয়ার্ড করবো AGM এর এখানে, AGM থেকে তাইনের এখানে আইতো আইলে পরে তাইনিটা হেডকোয়ার্টার এটা নিয়ে আলাপ আলোচনা করবা। উধারবন্দে বিদ্যুৎ সেবা ব্যাহত হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে বনাঞ্চলে বিদ্যুৎ সেবা রয়েছে। বিদ্যুৎ করাত দিয়ে গাছ কাটার এই দৃশ্য উঠে এলো আমাদের ক্যামেরায়। মানুষ ছটফট করছেন বিদ্যুতের জন্য, কিন্তু বিদ্যুৎ নেই, অথচ জঙ্গলে বিদ্যুৎ। কাঠ চুরাকারীদের সুবিধা দিতে এখানে বিদ্যুৎ বন্ধ হয় না। পালই চা বাগানে শ্রম অসন্তোষ চরমে। বিভিন্ন দাবির সমর্থনে তারা বিক্ষোভ দেখালেন। মজুরি বৃদ্ধি, কোয়ার্টার সংস্কার সহ নানা দাবি তারা জানান। শ্রমিকদের যাবতীয় সুবিধা প্রদানের জন্য তারা এই আন্দোলন করছেন বলে জানান। বাগানের বিভিন্ন সমস্যা নিয়ে পালই বাগান শ্রমিক ভাইরা আজ বাগানের তার যে বাংলা অফিস আছে অফিসের সম্মুখে গতকালকের থেকে তারা ধর্ণা কর্মসূচি পালন করতেছে। তারা দাবি আদায়ের লাগে আমার লগে গতকালকেও যোগাযোগ করছে, আজকেও আমার লগে যোগাযোগ করছে। আমি যেহেতু এই এলাকার আমি ওনারই আমার ভোট দিয়া জয়ী করিয়া বানাইছে জেলা পরিষদ,
আমিও দায়বদ্ধ তারার সুখ দুঃখের সঙ্গে পাশে থাকা, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। আমার এলাকার মানুষ কষ্ট পাইতেছে, এই কষ্ট শুনিয়ে আমি আইছি। আসার পরে তারা দাবি সম্বলিত যেটা অ্যাপ্লিকেশন মেমোরেন্ডাম এরা ম্যানেজারের উদ্দেশ্য একটা খুব সম্ভব তারা ম্যানেজারের দিছে। আর আজকে আমার কাছেও একটা দাবি সম্বলিত যে মেমোরেন্ডাম তুলিয়া দিছে। আমি মাননীয় আমাদের এই এলাকার বিধায়ক মাননীয় মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যর সঙ্গেও আমি যোগাযোগ করছি। তাইনও তাদের এই এলাকার সম্বন্ধে ওয়াকিবহাল। তাদের বলার পরে তাইনে এইগুলা সমস্যা তো বাগানের শ্রমিকের সমাধান হইতে লাগে। আমার সরকারের পক্ষ থেকেও আমি যতক্ষণ সম্ভব সহযোগিতা করব। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা খবর আরো একবার। সুস্মিতা কেন্দ্রীয় মন্ত্রী হবেন, আগাম জানালেন রাহুল গান্ধী। কাছাড় কাগজকল চালুর প্রস্তুতি 5 গ্রামের জনসভায়। 11 এপ্রিল মোদির জনসভায় 3 লক্ষ টার্গেট, দাবি পরিমলের। 50 বছর পর কাউকে বিদেশি বলা যায় না, বললেন ফিরহাদ। এখনকার মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।